বাংলা সেমাই দিয়ে মিষ্টি তৈরি করে নিলাম। বাজার থেকে এখন আর ভেজালযুক্ত মিষ্টি কিনে খেতে হবে না। এত অসাধারণ হয়েছে খেতে, এত মজা হয়েছে, ভাবাই যায় না এটা যে বাংলা সেমাইয়ের মিষ্টি। আপনি যদি না বলেন কেউ বুঝতেও পারবে না। এই তো মিষ্টিগুলো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবে অল্প খরচে ঘরে মিষ্টি তৈরি করে রাখুন, ঈদের সময় সবাই আপনার এই মিষ্টি খেয়ে প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি অল্প করে বাংলা সেমাই। আর বাংলা সময়ের পরিমাণ বুঝে আমি আবার এখানে দুধও নিয়ে নিলাম। দুধটা কিন্তু আমি হাফ লিটার থেকেও একটু কম দিয়েছি। তো যাই হোক, এখন আমি দুধটা একটু জাল করে নিলাম, তারপর দিয়ে দিলাম সেমাইগুলো। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণ, যেহেতু এটা মিষ্টি খাবার তাই লবণটা একটু লাগে। একটু করে লবণ দিলে এটা ব্যালেন্স হয়। এখন কিন্তু চুলা রাসটা আমি একদমই কমিয়ে রেখেছি, যেহেতু বাংলা সেমাই দেওয়ার সাথে সাথেই দুধটা টানতে শুরু করে। তো যাই হোক, এই তো দুধটা টেনে গেছে, তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু ঘি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন করে ফেলেছি। তারপর যখন দেখলাম একদম ঘন হয়ে গেছে, লেগে লেগে আসছে, তখনই আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য সামান্য করে একটু সময় দিয়েছি। তারপরে ঠান্ডা ভালো করে হতে না হতে আবার দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিবেন, তাহলে মাখতে সুবিধা হবে। এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এভাবে সবগুলোকে মেখে নিয়েছি। আর মাখার পর দেখেন এরকম নরম হয়েছে। এরকম নরম হলেই হবে, এর থেকে বেশি শক্ত করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত শক্ত হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে মিষ্টির শেপে গোল গোল করে দিচ্ছি। তা আমি একটু লম্বাটে করে দিয়েছি, আপনার চাইলে গোল করেও নিতে পারেন। তা আমি লম্বাটে করে দিয়েছি, কারণ কালোজাম মিষ্টিগুলো বেশিরভাগ লম্বাই হয়। তো যাই হোক, এখন এই তো এভাবে শেপ দিয়ে নিলাম। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। ভাবতে পারছেন বাংলা সেমাই দিয়ে মিষ্টি বানাচ্ছি? অবাক হয়ে যাবেন, এতটাই মজা হয় খেতে, এতটাই ভালো লাগে, কেউ বুঝতেই পারবে না যে আপনি বাংলা সেমাই দিয়ে তৈরি করেছেন। আর এই মিষ্টিটা তৈরি করে এখনই আপনি ফ্রিজে রেখে দিন, তাহলে 1 সপ্তাহ পরে আপনার বাসায় যত মেহমান আসবে ঈদের সময় সবাইকে একটু একটু করে খাওয়াতে পারবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এতটাই মজা হয়। দোকান থেকে মিষ্টি কিনে খেতে যেরকম স্বাদ পান তার থেকেও বেশি স্বাদ পাবেন এই মিষ্টিতে। এবার আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একদমই লাড়া যাবে না, আস্তে আস্তে হতে থাকবে। যখন এক পিঠ শক্ত হবে তখন একটু করে উল্টে পাল্টে দিলেই হবে। ওদিকে মিষ্টিগুলো হতে থাক, আর এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর সেই কাপের পরিমাণে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন চিনিটা ভালো করে গলতে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এখানে দারচিনি আর এলাচি। এর থেকে বেশি কিছু দিতে হবে না, এতটুকু মশলা দিলেই হবে। এলাচির মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে গ্রানটা সুন্দর হবে। আর এদিকে মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিকে একটু হয়ে যায়। বাস এভাবে উল্টে পাল্টে দিতে দিতে একটা সময় দেখবেন সুন্দরভাবে হয়ে গেছে। এই তো আমারও হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। কালারটা খুবই সুন্দর এসেছে, তবে গালটা কিন্তু একদম গাঢ় করে ভাজতে হবে, একদমই হালকা কালার রাখা যাবে না। এই তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। সত্যি বলতে এই মিষ্টিটা এত অসাধারণ হয়, কি বলবো আসলে, এটা সুনাম করলেও শেষ হবে না। তো যাই হোক, এখন সবগুলো মিষ্টি এভাবে তুলে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে দেখেছেন, ঝনঝন করে বাজছে। তো যাই হোক, সবগুলো তুলে নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিলাম কালারটা কেমন রেখেছি। আর তারপর আমি চিনি শিরাটাও তৈরি করে নিলাম। চিনি শিরাটা কিছুক্ষণ জাল করার পরই ঘন হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সেই মিষ্টিগুলো। ব্যাস আর কিছুই করবো না, চুলাটাও অফ করে দিয়েছি। এখন আমি 5-6 ঘন্টার জন্য বাস রেস্টে দিয়ে দিলাম। আর এই 5-6 ঘন্টা পর এখন ফিরে আসলাম, দেখেন কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে কি বলবো আসলে। একটা ফুলে দুইটা হয়ে গেছে, মানে ডবল ডবল হয়ে গেছে। আর খুবই মজা হয়েছে, ভিতরটা রসের একেবারে টুইটুম্বর হয়ে গেছে। আমি যতটুকু শিরা দিয়েছি সামান্য একটু শিরা শুধু রয়েছে, সবগুলো ওরা খেয়ে নিয়েছে। আর এখন মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এত ভালো হয়েছে খেতে, আপনি ভাবতেও পারবেন না যে বাংলা সেমাই দিয়ে এমন একটা জিনিস তৈরি হয়। বাজার থেকে মিষ্টি কিনে খেয়ে কি লাভ বলেন, এত টাকা দাম দিয়ে? তার চেয়ে বরং বাসায় এভাবে মিষ্টি তৈরি করে নেন, আর তা ফ্রিজে রেখে দিবেন। বাস 1 সপ্তাহ পরে বাচ্চারা মন মতো করে খেতে পারবে। খুব সহজে অল্প উপকরণে বানিয়ে ফেললাম এই বাংলা সেমাইয়ের মিষ্টি। আমি এখন একটা চিপে দেখাচ্ছি যে কতটা শিরা খেয়ে নিয়েছে, ভিতরে কতটা নরম হয়েছে, এটা আমি দেখিয়ে দিলাম। তো আপনারা বানিয়ে একদমই ঠকবেন না, খেতে অনেক ভালো লাগবে। এই কোরবানি ঈদে দীর্ঘ সময়ের জন্য একটা পারফেক্ট রেসিপি। কোরবানি ঈদে বেশিরভাগই সবাই মাংস খায় আর ঝাল খাবারই বেশি খায়, আর তখন যদি একটু ঝাল খাবার খেয়ে এই মিষ্টিটা খায়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কতটা পরিমাণ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।